গাইস, আজকে চলে আসলাম একটা জায়গাতে। এই জায়গাতে মানুষ কি করে, এখানে কি করে, কিসের জন্য আসে, আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। একটু সাথে থাকেন, একটু ধৈর্য ধরেন। তো আজকের ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হলো, এখানে মানুষ কেন আসে, এখানে মানুষ আসে। তো তার আগে জায়গার নামটা একটু বলি। এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা কোনাবাড়ি, গাজীপুর ধরে এই জায়গা। এখানে দেখেন, এই এখানে দেখা যাচ্ছে তো পুরাটাই ফাঁকা, রেল লাইন বলা হয়। তো আজকের দিনটা আমি অনেক মিস করতেছি, কারণ এখানে অনেক ধরনের মানুষ আসতো। মানুষ মানে এমন মানুষ হয়তো যে আপনি হাঁটার জায়গাও পাইতেন না, এত পরিমাণ মানুষ আসতো এই জায়গায়। আপনি যে হাঁটবেন এই সুযোগও পাইতেন না। কিন্তু আজকের দিনটা আমার জন্য ভালো, এই জন্য আমি শান্ত সুস্থভাবে ভিডিওটা করতে পারতেছি। তো কেন আসে এই জায়গাটা, অনেকেই আছে এই জায়গাতে বসবাস যারা করে, তারা এখানে ধরতে গেলে সবাই স্থানীয়। তারা এই চারি সাইড দিয়ে একটু দেখেন, এই গ্রামের পরিবেশের মতনই আর কি। এটা কিন্তু একটা টাউনের মতন, কিন্তু এখানে যারা গ্রামে থাকে, এই জায়গার যারা বাসিন্দা, তারা এই জায়গারই কাজকর্ম করে খায়। কিন্তু এই জায়গা থেকে যারা বাহির থেকে আসে, চট্টগ্রাম, হয়তো সিরাজগঞ্জ, রাজশাহী, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, এই বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে। আয়সা কেউ বাসে গার্মেন্টসে চাকরি করতেছে, কেউ অন্য অন্য মেল ফ্যাক্টরিতে কাজ করে। যখন শুক্রবার হয় বসে থাকে, তখন তারা এখানে আয়সা একটু ঘোরাফেরা করে একটু আড্ডা দেয়। শুক্রবার হলে ভাই বিশাল একটা সমস্যা হয়ে যায় এই জায়গায়। আপনারা যারা আসবেন শুক্রবারে আইসেন না। কেন শুক্রবারে আসবেন না? শুক্রবারে আসলে আপনারা ঠিকভাবে ঘোরাফেরা করতে পারবেন না, অনেক সমস্যা হবে। ঠিকভাবে চলতে পারবেন না, ঠিকভাবে ঘুরতে পারবেন না। তো আজকের দিনটা আমার জন্য খুব ভালোই ছিল। তো আজকের দিনটা অনেক ভালোই ছিল, অনেক ভালোই কাটলো। কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন। তো তারপরেও দেখেন এই জায়গাতে অনেক মানুষজন কম, ধরতে গেলে মানুষজন আজকে নাই। কী জন্য নাই আজকে? এই না থাকার কারণটা হচ্ছে, সবাই যার যার দেশের বাড়ি আছে, সবাই তার নিজের দেশে চলে গিয়েছে। এই জন্য আজকে এই এই রেল লাইনটা একদম ফাঁকা, কেউ নাই। তো আজকে আমি একাই আছি, একাই এখানে আপনাদের সাথে গল্প, একটা ভিডিও বানায় আপলোড করার জন্য। তো আপনারা যারা আছেন অবশ্যই একটু দেখবেন ভিডিওটা। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।